হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ভিডিওটা একদম অন্যভাবেই শুরু করলাম, একদম অন্য রকম করে। এখন বাজে দুপুর 2টো আর এখন থেকেই ভিডিও করলাম। রোজকার দিনের মতো কিন্তু আজকের ভিডিওটা একদমই হয়নি। ওই যে সকাল থেকে শুরু করি, আজকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে দুপুর 2টা থেকেই শুরু করে দিলাম। তো দেখো, আমার কিন্তু 3 দিন থেকে টানা বৃষ্টির জন্য অনেক কাপড় জড়ো হয়ে আছে। ভেজা কাপড় বলতে পারো, আবার কিন্তু শুকনো কাপড়ও অনেক জড়ো হয়ে আছে। তো সেই কাপড় চোপড় সব কিছু ধুয়ে দিয়েছিলাম। তো আম্মু বললো যে তুমি কাপড়গুলো ধুয়ে দাও, সবেই আমি রান্নাটা করে নিচ্ছি। তো আমি কিন্তু কাপড় ধুতে গিয়েছিলাম আর আম্মু এদিকে রান্নাবাড়ি করেছিল। তাই কিন্তু আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। একবারে গোসল করে ঘরে এসেই খাওয়া দাওয়া সব কিছু সেরে বাসন কোসন মেজে তারপরেই ঘরে আসলাম। এসে কিন্তু বাবুকে একটু খাইয়ে তারপরে দেখো ভাবলাম এখন আর ঘুমাবো না, না ঘুমিয়ে কাজগুলো করে নিই। যেহেতু সকাল থেকে কোনো প্রকার ভিডিও শেয়ার করা হচ্ছিল না, তাই ভাবলাম যে এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, কে কোথার থেকে আমার ভিডিও দেখছো, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দাও। আর যারা এতক্ষণ পর্যন্ত লাইক করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক করোনি, প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে যেও কে কোথার থেকে আমার ভিডিও দেখছো। তোমাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, বিশেষ করে তখন যখন কেউ কাজের প্রশংসা বা ভালো কমেন্ট কোনো গুছিয়ে কমেন্ট করে, তখন কিন্তু পড়তে আরও বেশি ভালো লাগে। একটা যেন মোটিভেট হয়ে যায়। একটুতেই আমি কিন্তু ডিমোটিভেট হয়ে যাই। যদি মিষ্টি মিষ্টি কমেন্ট পাই তোমাদের, তাহলে কিন্তু আরও অনেকটাই সাহস জোগাই মনের মধ্যে যে হ্যাঁ, কেউ আমার ভিডিও দেখছে বা কেউ পছন্দ করছে। সে কারণে বলছি, প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে যেও সবাই। আর আমি দেখি ভিডিওতে কমেন্ট আসে ঠিকই, কিন্তু লাইক একটু কম পড়ে। প্লিজ যারা ভুলে যাও তারা লাইকটা দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। যেহেতু দুপুরে রান্না বান্না নেই, আবার এদিকে বৃষ্টিও পড়ছে, সে কারণে কি কাজ করব আর কি দেখাবো। তো ভাবলাম আজকে আমার একটু ঘরটাকে পরিষ্কার করে নিই, একটু গুছিয়ে নিই। আর সব কিছু একটু পরিষ্কার একটু কাপড়ের সাহায্যে একটু মুছে নিই। তো দেখো, যেই ভাবনা সেই কাজ, শুয়ে না থেকেই উঠে গেলাম। উঠেই কিন্তু প্রথমে আগে ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিলাম। আর আমার ড্রেসিং টেবিলটাতে জানো তো বেশি কিছু রাখি না, সাজার জিনিস তো একদমই নেই বলতে গেলে। শুধু ওই তেল আছে আর বডি অয়েলটা আছে সাথে। তারপরে কিন্তু চারটা ফুল দিয়ে রেখেছি, আর অনেক ভালো লাগে এই ফুলগুলো। হাজব্যান্ড কিন্তু প্রথমে এই ফুলগুলো গাড়ির জন্য অর্ডার করেছিল, কিন্তু আমি নিয়েছিলাম, গাড়িতে রাখেনি, আমারই হয়ে গেছে। এগুলো হচ্ছে প্রায় 3 থেকে 3.5 বছর হয়ে গেল, এখনও কিন্তু অনেক সুন্দরই আছে। তবে কয়েকদিন থেকে আমার ভালো করে মোছা হচ্ছে না, তাই ভাবলাম একটু হালকা ফুলকা মুছে নিই। আর বেশি কিন্তু নোংরা নাই, সে কারণে কিন্তু ছান করেও কাজগুলো করতে পারছি। তো দেখো, এই ড্যাকটার মধ্যেও কিন্তু সব কিছু অগোছালো হয়ে গেছে। আর কেন অগোছালো হবে না বা, আমার ছেলে যে আছে সব সময় কিন্তু এদিক ওদিক করেই বেড়ায়। আর এই সোফাটাতে উঠে কিন্তু র্যাকের জিনিসগুলো ফেলে দেয়। প্রায় ক্ষেত্রেই দেখবা যে র্যাকের জিনিস একদম নিচে, তো সে কারণে কিন্তু অনেকটাই এলোমেলো এদিক ওদিক হয়ে যায়। সাথে শোকেসের এদিকেও আসলাম। শোকেসটার এদিকেও না, সেটা আমারই একটু গাফিলতির জন্য হয়ে যাচ্ছে। কারণ এই কয়েকদিন থেকে না আমি ভালো করে মনে দিচ্ছি না যে এই জিনিসগুলো একটু ভালো করে গোছাবো বা গুছিয়ে রাখবো। সেদিন যে গিয়েছিলাম বুধবার আর কি, বুধবার যেদিন গিয়েছিলাম আমার নানুকে দেখতে, সেদিনও কিন্তু ব্যাগ ট্যাগ সব বের করেছি, সব উপরেই আছে। তো ওগুলোও কিন্তু এখন ঠিক মতো জায়গা মতো রেখে দেবো। আর সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এটাকেও একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করতে গিয়ে কিন্তু হাতে পড়লো বাবুর একটা প্রেসক্রিপশন। আর জানো তো, কোথাও গেলে পরে এই ব্যাগের মধ্যেই যে নিয়ে যাই বা কোথাও রেখে দিই জিনিসপত্রগুলো, সেগুলো কিন্তু কোথাও এদিক ওদিক হয়ে যায়। তাই কিন্তু প্রেসক্রিপশনটা কোনো কাজে পাই না, যখন দরকার হয় তখন একদমই খুঁজে পাই না। এবার এই জন্য কিন্তু অনেকটাই বকা খেতে হয়। তাই এখন থেকে ভাবি যে এই ব্যাগটা যেহেতু আমি কোথাও নিয়ে যাই না এখন, তো এই ব্যাগটার মধ্যেই রেখে দেবো। সে কারণে কিন্তু প্রেসক্রিপশানটা এখানেই রেখে দিলাম, কারণ বাবুকে তো ডাক্তার দেখাতে হয়, আর প্রতিবারেই তখন প্রেসক্রিপশান চেঞ্জ করতে হয়। তো দেখো, এখানে কিন্তু এখন রাখলাম। আমার না বিশেষ করে মনে থাকে না, সব সময় কেমন একটা ভুলে যাই। তো সে কারণে কিন্তু এখানে ভিতরে অনেক কিছু জিনিস ছিল, আমার ক্লিপ গার্ডার, তারপরে আবার বাবুর চুড়ি, এগুলা কিন্তু অনেক কিছুই জিনিস ছিল। তো সাথে কিন্তু ওগুলো পেয়ে গেলাম। এখন কিন্তু ওগুলোকেও ঠিক মতো করে জায়গা মতো গুছিয়ে রাখতে হবে, তা না হলে আবার কোন দিন কখন ভুলে যাই বলা মুশকিল।
আর এদিকে কিন্তু আমার এখন সাজার জিনিসগুলো সব কিছু ভালো করে রাখবো। সাথে কিন্তু ব্যাগ থেকে যে ক্লিপগুলো বের হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, আমি যখন অর্গানাইজ ভিডিওটা করি, রুম অর্গানাইজ মানে আমার বেডরুমটা আর কি, আমার পেজে আমার চ্যানেলে কিন্তু দুইটা অর্গানাইজ ভিডিও আছে, একটা আছে কিচেন আর একটা আছে কিন্তু বেডরুমের। তোমরা যারা দেখোনি অবশ্যই কিন্তু একটু দেখে নিতে পারো, আর যারা দেখেছো তারা তো দেখেছোই যে আমি এই জিনিসগুলো কী কাজে ব্যবহার করি। তো দেখো সবগুলোতে এখানে ক্লিপগুলো ভালো করে রেখে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ এই একটা টিফিন বাটির মতো, সেখানেও কিন্তু আমি বড় সাইজের ক্লিপগুলো রেখে দিই। আপাতত এখানে 3টা না 4টার মতো আছে, সাথে একটা রাবার ম্যানও আছে। তো এখানে 3টার মতো আছে, আবার কিন্তু বাইরে ক্লিপগুলো আছে। তো আমি কিন্তু এই কৌটোটার মধ্যে সবসময় রেখে দিই, তোমরা হয়তো অনেকেই দেখেছো। হাজব্যান্ডের ঘড়ি আর আমার ঘড়ি কিন্তু একসঙ্গে আছে, সেগুলোকেও একটু হালকা সুতি কাপড় দিয়ে মুছে তারপরে ভালো করে রেখে দিলাম। আর এদিকে দেখো আমার কিন্তু পছন্দের একটা চুড়ি, তো দেখো চুড়িগুলো অনেকটাই ভালো আর পরতেও কিন্তু ভীষণই ভালো লাগে। কোথাও গেলে কিন্তু পরি, আর হোয়াইট কালার পাথর যেহেতু, সে কারণে কিন্তু রাতের বেলা পরলে আরও বেশি ভালো লাগে। এখানে কিছু আইশ্যাডো প্যালেট আছে, সাথে কিন্তু আছে হাইলাইটার। তো দেখো সব কিছু আমি এইভাবেই রেখে দিয়েছি। আর জানো তো সব কিছু জিনিস যেগুলো আমার ছোট ছোট জিনিস সব অর্গানাইজ করেছি একদম বাক্সের মধ্যে, ছোট ছোট বক্সগুলোর মধ্যেই কিন্তু অর্গানাইজ করেছি, সেগুলো কিন্তু আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না। একে একে কিন্তু সব কিছু গোছানো শেষ। আর দেখো গুছিয়ে গুছগাছ করে রাখলে কত সুন্দর লাগে, নিচটা কিন্তু বেশি ভালো লাগতেছে উপরেরটার তুলনায়। এখন কিন্তু বিকেল অনেকটাই হয়ে গেছে, মানে সন্ধ্যা চলে আসতেছে আর কি, বিকেল গড়িয়ে একদম সন্ধ্যা নামতেছে। এখন চলে আসলাম কাপড় ওঠাতে, আর দেখো কতগুলো কাপড় ধুয়ে দিয়েছি, একদম টার ভর্তি করে দিয়ে দিয়েছি চারিদিকে। শাশুড়ি মার কাপড় আছে, সাথে আমার বাবুর আর হাজব্যান্ডের সবারই কাপড় আছে। সবগুলো কাপড়ে কিন্তু ভেজাই আছে, শুধু পাতলা 2-3টা ওড়না আর কালকের কাপড়গুলো শুকিয়ে গেছে। তো সব কাপড় চোপড় এনে কিন্তু চলে গেছিলাম কলপাড়ে, কলপাড় থেকে পানি এনে আমাদের বাড়ির পাশে একজন সবজি বিক্রি করে, তো সেখানেই চলে গেলাম একটু ঢেঁকি শাক আনার জন্য। প্রথমে গিয়েছিলাম আপা আর আমি, অনেকগুলো ভেবেছিলাম যে অনেক ঢেঁকি আছে তো অনেকগুলো করে নিয়ে আসবো, কিন্তু একদমই ছিল না, অল্প শাক মানে উঠাইছে, সে কারণে কিন্তু অল্পই আছে। তো এখানে ঢেঁকি শাক দুজন মিলে নিয়ে আসলাম। তারপরে আমি কয়েকটা ফল নিয়ে এসেছি, নাশপাতি, সাথে কিন্তু ধনিয়া পাতাও নিয়ে এসেছি। একটু পরে কিন্তু হাজব্যান্ড চলে এসেছে, আর দেখো কত কি নিয়ে এসেছে, বাবুর ফেভারিট খাওয়ার জিনিস যত দেখেই একদম চিল্লাচ্ছে আমাকে আগে খুলে দাও। সাথে কিন্তু এক পাতা ডিমও নিয়ে এসেছে, আজকে যেহেতু স্যাটারডে সে কারণে কিন্তু ডিমটাই খাওয়া হবে। হাজব্যান্ড আমাকে জিজ্ঞাসা করলো মাছ আনার কথা, আমি কিন্তু বারণ করে দিয়েছিলাম। আমি বললাম যে মাছ আনতে হবে না, কালকে যেহেতু রবিবার মাংস তো খাবোই, তো আজকে ডিমটাই না হয় নিয়ে আসো। তো দেখো এদিকে ঢেঁকি শাকটাও আমি কিন্তু সুন্দর করে কেটে বেছে একদম ধুয়ে এনে পানি ছড়তে দিয়ে দিয়েছি এই ঝুড়ির মধ্যে। এটা এখানে থাক, আগে কিন্তু ডিমটাই রান্না করতে হবে, তার আগে দেখো ডিমটাকে একদম লাল লাল করে এপিট ওপিট ভেজে নেব। এদিকে পেঁয়াজ টেয়াজ সব কেটে নিয়েছি, মানে মশলাটাকেও করে নিয়েছি। এখন না আজকে ডিমটাকেই লাল করব, শুধু পেঁয়াজ দিয়ে লাল করব। আর এদিকে কিন্তু সাথে ঢেঁকি শাক, এটাই হয়ে যাবে আজকের আমাদের রাতের ডিনারের মেনু। তো দেখো কিভাবে একদম সিম্পলভাবে রান্নাগুলো করছি, তেমন কোনো মানে বাড়তি আর কি কোনো কাজ বাজ করবো না আজকে। ডিমগুলোকে ভেজে কিন্তু একে একে সবগুলো উঠিয়ে নিয়ে এদিকে দেখো মশলাটাকে কিন্তু ওই তেলের মধ্যে একটু কষিয়ে নিয়েছি। মশলাটা যখন কষা হয়ে গেছে তখন ডিমটা দিয়ে দিলাম। এখন কিন্তু ডিমের সাথে মশলাটাকে কষাবো, যতটা পরিমাণ কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে, আর ওই পেঁয়াজের একটা কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে। তো দেখো এদিকে কিন্তু গরম পানি বসানোই আছে, একদম গরম পানি টকবক করে ফুটতেছে, ওই গরম পানিটাই দিয়ে দিলাম। সাথে কিন্তু হালকা মানে একটু গরম পানি দিয়েছি, সাথে কিন্তু একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম। ডিমটাকে নামিয়ে রেখে কিন্তু এখন ঢেঁকি শাকটা উঠানোর পালা। তো দেখো প্রথমে কিন্তু কড়াইতে তেল দিয়েছি, আর তেলটা জানো তো একদম ভালো করেই গরম হয়ে গেছে। পেঁয়াজগুলো দেওয়ার সাথে সাথে দেখো নিচে কিন্তু একটা ব্রাউন কালার চলে এসেছে, সাথে কিন্তু একটু রসুন বাটাও দিয়ে দিলাম, মানে হালকা করে থেতো করে নিয়েছি। আর ভাজাতে কিন্তু রসুন হালকা থেতো করে দিতেই ভালো লাগে, মানে দিলেই ভালো লাগে আর কি।
তো এখন কিন্তু প্রথমে আলুগুলোকে দিয়ে নিলাম, আলুগুলো হালকা একটু সেদ্ধ করে তারপরে ঢেঁকি শাকটা দেবো। আর যদি ঢেঁকি শাকটা আলু একসঙ্গে দিই তাহলে কিন্তু অনেকটাই গলে যাবে, আলু সেদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু ঢেঁকি শাকটাও গলে যাবে। সে কারণে কিন্তু আমি আমার বড় জার কাছ থেকে দেখেছি বা শুনেছি যে আলুগুলো এভাবে আগে দিলে নাকি আলুটা যখন হালকা একটু সেদ্ধ হবে তারপরে ঢেঁকি শাকটা দিলে অনেক ভালো হয়। তো দেখো এখন কিন্তু সব কিছু উপকরণ মশলাগুলো দিয়ে কিন্তু আগে আলুটাকে ঢেকে দিয়ে রাখবো। আমি কিন্তু একবারে বেশি করে তেল দিয়েছি, সে কারণে পরে কিন্তু তেল অ্যাড করব না। তো দেখো এখন কিন্তু আলুটাকে ঢাকা দিয়ে রাখলাম, আর আলুটা যখন হালকা একটু সেদ্ধ হবে তখনই কিন্তু ওই ঢেঁকি শাকটা দিয়ে দিব, তাহলে কিন্তু দুইটাই একসঙ্গে ভাজা ভাজা হবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো সাথে কিন্তু দেখো আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, ওই যে নিয়ে আসলাম, অনেকে অনেক ধনিয়া বলে, কেউ বাবু ধনিয়া, কেউ শাল ধনিয়া, কেউ আবার অন্য অন্য নামেও চিনে। তো ওই ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, প্রায় 2টা পাতার মতো, বেশি দেইনি। তো দেখো এখন কিন্তু ভালো করে নাড়াচাড়া করে আরও একটু ঢেকে দিতে হবে। আমি এদিকে রান্না করছিলাম আর তখনই আমার 2 নানা শ্বশুর এসেছিলেন। তো ওনাদের সঙ্গে একটু গল্প করে চা করে দিয়ে কিন্তু আম্মু একটু পরে চলে গিয়েছিল মশলা আনতে। মানে আমি চা করে দিয়েছিলাম, সবাই মিলে চা খেয়ে আম্মু গেছে মশলা আনতে। তো দেখো এখানে কি কি মশলা নিয়ে এসেছে, গরম মশলা, সাথে লঙ্কা, শুকনো লঙ্কা, আর এদিকে আছে কিন্তু 12 মশলা, একটা মিক্সিং মশলা, যেখানে ধনে জিরে তারপরে কালো জিরে সব কিছু আর কি পাওয়া যায়। তো দেখো সব কিছু একটা মিক্সিং মশলা নিয়ে এসেছে, কালকে যেহেতু রবিবার সকালবেলায় মাংস লাগবে, তো সে কারণে কিন্তু আজকেই মশলাগুলো সব নিয়ে এসেছে। তো এদিকে কিন্তু আমার ভাজাটাও প্রায় হয়ে গেছে। তো কে কে ঢেঁকি শাক ভাজা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ